একটা ছেলে নামাজ পড়তেছে, কয়টা শিবির। কি বলে? নামাজ পড়লেই শিবির। দাড়ি রাখছে, কয়টা শিবির। টুপি মাথায় দিছে, এটা শিবির। তার মানে দাড়ি রাখলে, নামাজ পড়লে, টুপি মাথায় দিলে যদি শিবির হয়, তাহলে শিবির সবাই কি করা উচিত? আপনারা কি আমার সাথে একমত না দুইমত? যদি দাড়ি রাখলে শিবির হয়, তাহলে শিবিরই তো আমাদের করা উচিত। যদি আপনার নামাজ জামাতের সাথে বললে শিবির হয়, এটা কি খারাপ কাজ? তো সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আমরা তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সবার। আপনাদের অঞ্চলে অনেক হিন্দু ভাইদের এখানে অনুষ্ঠান হয়ে থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাদেরকে যেন কেউ ক্ষতি না করে, ডিস্টার্ব না করে। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাদের ধর্মটা তারা সুন্দর করে পালন করবে, আপনারটা আপনি করবেন। আপনারটা সময় তারা ডিস্টার্ব করতে পারবে না। আমাদের নবীকে তারা কখনো কটূক্তি কিংবা আঘাত করতে পারবে না। তারা তাদেরটা যা বলে বলুক, আমাদের কোনো দুঃখ নাই। জিজ্ঞাসাও করতে যাব না, শুনতেও যাব না, বিশ্লেষণও করতে যাব না, তাদের বিষয়। কিন্তু যখন তারা আমার নবীকে নিয়ে কথা বলবে, আমরা কি চুপ করে থাকবো তখন? না। তাদের ক্ষেত্রেও তারা যা করে তাদের মতো করুক, তারা তাদের ধর্ম পালন করবে, করুক সেটা। আপনি প্রয়োজনে তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন অন্য সময়ে, অবসর সময়ে, কিন্তু আপনি আমি যেন কোনো বাধাগ্রস্ত না হই, তাদেরকে বাধা না দেই, এটা আমাদের জন্য সম্পূর্ণ নিষেধ। মনে থাকবে ইনশাআল্লাহ? খাবারের কথাগুলো যে মনে করিয়ে দিলাম, মনে থাকবে ইনশাআল্লাহ? সর্বশেষ আরেকটি বিষয় আমি কথা বলে শেষ করে দিয়েছি, সেটা হলো পরের হকের বিষয়ে একটু কথা আমার বলা লাগবে। অপরের হক, আমাদের উপরে দুইটা হক আছে, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, হকুল ইবাদ মানে বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, যাকাত, হজ, দান সদাকা। এই হকগুলো কার? আল্লাহর হক। আপনি এখন সালাত আদায় করেছেন কি করেন নাই, সেটা আল্লাহ আপনার নামাজ দিবে অথবা মাফ করবে অথবা আপনাকে আসামি করবে, সেটা দায়িত্ব কার? একজন ব্যক্তি 40 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, 41 বছরের সময় এসে তিনি বলছেন যে হে আল্লাহ, এতদিন বুঝি নাই, আজকে বুঝতে পেরেছি, আজকে থেকে তওবা ইস্তেগফার করে আজকে থেকে আমি নামাজ পড়া শুরু করলাম। আল্লাহ বলছেন তার বিগত দিনের সব গুনাহ মাফ করে দিলাম। আপনার আমার কোনো এটা নিয়ে কোনো চুলকানি আছে যে না আল্লাহ মাফ করবে কেন? বলার সুযোগ আছে? বলবেন কেউ? এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ মাফ করেন 40 বছর না, এরপরে আরো 10 বছর মাফ করে দিতে পারেন, সে দায়িত্বটা আল্লাহর। তাই বলে কি আপনি 40 বছর অন্যায় করে তারপরে ইবাদত শুরু করবেন? কি এভাবে করবেন নাকি? আচ্ছা, তো এটা হলো একান্তই আল্লাহর দায়িত্ব। একজনে 20 বছর কোনো রোজা রাখে নাই, হঠাৎ তিনি রোজা রাখা শুরু করলেন, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দিবেন, সে দায়িত্বটা আল্লাহর, আপনার আমার না। হজ করা ফরজ ছিল আপনার উপরে, হজ করতে যান নাই, সেটা আপনি আল্লাহর সাথে বেঈমানি করেছেন, দুশমনি করেছেন, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দিবেন। দায়িত্বটা আল্লাহর এবং আপনার সাথে সীমাবদ্ধ। বুঝতে পেরেছেন? এটা নাম হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার হক। সেটা কেমন? মনে করেন আমার একটা মোবাইল, একজনে মোবাইলটা চুরি করে নিয়ে গেছেন, এটা আল্লাহর হক আপনি মারেন নাই, একটা বান্দার হক মেরেছেন। আপনার দোকান থেকে একজনে 10,000 টাকা চুরি করে নিয়ে গেছে, কি করেছে সে? আল্লাহর হক মারছে না বান্দারটা মারছে? তো কথা বলবেন। একজন আপনার থেকে অনেক টাকা ঋণ করেছে কিন্তু টাকা দেয় না, এই হকটা কি বান্দার না আল্লাহর? একটু কথা বলতে হবে। বান্দার হক, আল্লাহর হক আমাকে বুঝতে হবে। নবীজি বলেছেন যে আল্লাহর হকের থেকে অত্যন্ত জঘন্যতম বেশি হক, বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষের সাথে হক। কথা কি বোঝেন নাই? আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে মাফ করে দিবেন, কিয়ামতের দিনও মাফ করে দিতে পারবেন, দিবেন, এটা আল্লাহর দায়িত্ব। কিন্তু বান্দার হক যদি মারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়তেন না, বলতেন এই জানাজা আমি পড়াতে পারবো না। তিনি জানাজায় দাঁড়িয়ে বলতেন যে উনি কি কোনো ঋণগ্রস্ত আছে, কেউ তার থেকে টাকা পাবেন, তাহলে আমি তার জানাজা পড়তে পারবো না। এটা বান্দার হক। হক কার? বান্দার হক। তার থেকে টাকা পয়সা নিয়ে খরচ করে ব্যবহার করে তুমি টাকা না দিয়ে মারা গিয়েছো, এটা আগে পরিশোধ করবে, বান্দার হক ক্লিয়ার করবে, তারপরে হবে জানাজা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আজকে আমরা এই মানুষের অধিকারটা ভুলে গিয়েছি। মন চাইছে একজনকে এক থাপ্পড় লাগাই দিস, উনি ক্ষমতায় আছেন, উনি চেয়ারে আছেন, আরেকজনকে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। আপনি যে একজনকে একটা থাপ্পড় দিলেন, বান্দার উপর আপনি জুলুম করলেন, আপনি জালেম হয়ে রইলেন, এর জবাবদিহি আপনাকে কিয়ামতে করতে হবে। এবং এটা এত জঘন্যতম, মনে করেন একজনের থেকে আপনি 2000 টাকা মেরে দিলেন, চুরি করলেন, অথবা না বলে নিলেন, না জানায় নিলেন, আপনি চুরি করলেন বা তার থেকে না জানিয়ে নিয়ে গেলেন, কত টাকা? আপনি কিয়ামতের দিন উঠলেন, হাদিস যেটা বলে কিয়ামতে যখন আপনি উঠবেন, ওই লোক বিচার দেবে যে আল্লাহ, এই লোক আমার থেকে 2000 টাকা চুরি করে নিয়ে অথবা হাওলাত নিয়ে আমাকে টাকা দেয় নাই,
আমার সাথে জুলুম করেছে, জোর করে নিয়ে গিয়েছে ক্ষমতা দেখায়া, আজকে আমি সেই টাকার বিচার চাই। আল্লাহ বলবেন তোমার আমল থেকে তাকে 2000 নেক দিয়ে দাও। কত নেকি? 2000 নেকি তোমার থেকে 2000 টাকার বদলে এখন দিয়ে দিতে হবে। যদি থাকে তাহলে এখনই দিয়ে দিবে। এরপরে উনি হিসেব কিতাব করার পরে জান্নাতে যাবে, নাইলে জাহান্নামে যাবে। কথা কি বোঝেন নাই? ওই সময় একটা নেকের গুরুত্ব কত জানেন? কোন সন্তান যদি বাবা মাকে পরিচয় দেয়, আপনি আমার বাবা, একটা নেক দেন, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। বলে অসম্ভব, তোমাকে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই শুধু পালাবে, কেউ কাউকে চিনবে না, আমি দিতে পারবো না, সম্ভব না। এই হবে সেই দিনের অবস্থা। আর যদি ওই লোকটার নেক নাই থাকে, আছে না এমন যে এই লোকটা যে হুজুর নেক দিব, সব উনি সারা জীবন চুরি করে গেছে, ডাকাতি করে গেছে, জুলুম করে গেছে, ওর তো কোনো নেক নাই, দিব কি? তাইলে ওই যে যেই লোকটা 2000 টাকা পাইতো, তার থেকে কিছু গুনাহ, যেটা উনি শাস্তি পাইতেন, এমন 2000 টাকার পরিমাণ গুনাহ এই লোকের মাথায় চাপায়া, উনি আগুনে পড়তেন 10 বছর, এবার হবে 13 বছর, ওইটা বাড়ায় ওনার মাথায় চাপাইয়া দেওয়া হবে। বুঝতেছেন? সমাধান পেয়েছেন? আমরা যারা ঋণ করেন, দেনা করেন, চুরি করেন, জুলুম করেন, অত্যাচার করেন মানুষের উপরে, মনে রাখতে হবে এই জীবনটা শেষ না, এটা ফাইনাল খেলা না। এখানে কোয়ার্টার আর সেমিফাইনাল চলতেছে, ফাইনাল হবে সেই জায়গা মতো। কবরে 3 প্রশ্ন জবাব দেওয়ার পর থেকে আপনি ফাইনাল রাউন্ডে চলে যাবেন, সেখানে আদালতে আখেরাতে আপনাকে জবাবদিহি করতে হবে এগুলো নিয়ে। অতএব আমরা মানুষের হক মেরে খাবো না। মানুষের হকটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং ভয়াবহ। আল্লাহর হকগুলো যদি আপনি ভুল করেন, ফজরের নামাজ ঘুম থেকে উঠতে পারেন নাই, জহুরে এসে বলেন আল্লাহ আমি তো জামাতে পড়তে পারি নাই, মাফ করে দাও, মনে করেন মাফ হয়ে গেছে। আর আপনি যদি আরেকজনের থেকে 2000 টাকা মেরে বলেন আল্লাহ তুমি 2000 টাকা মাফ করে দাও, আল্লাহ বলছে ওইটা আমি জানি না, ওইটা আমারটা না, ওইটা তোমার আরেক ভাইয়ের, এইটা ক্ষমা করার দায়িত্ব আমার না। কথা কি বুঝতেছেন? মাপ চাইবেন কেমনে? যার থেকে মারছেন, খাইছেন, তাকে গিয়ে সে টাকা ফেরত দিয়ে বলবেন ভাই না বুঝে করছিলাম, ক্ষমতার দাপটে করছিলাম, এই ফেরত দিলাম। অথবা ভাই তোমাকে আমি যখন দায়িত্বে ছিলাম একটা থাপ্পড় দিছিলাম না, একটা থাপ্পড় আমারে দিয়ে দাও। সে দিবে না, কিন্তু অনুতপ্ত হবে যে না ভাই ধন্যবাদ আপনাকে, আমি আমার কষ্ট ভুলে গেলাম। তো টাকা আপনি তাকে ফেরত দিয়ে বলবেন আমি তোমার থেকে নিছিলাম, এই ফেরত দিলাম, ক্ষমা করে দিবেন, দুনিয়াতেই শেষ হয়ে গেল। চুরি করছেন, সে জানে না, তাকে বলবেন যে ভাই তুমি টাকার আমার থেকে পাইবা, আমি আর কিছু বলতে চাই না, তুমি এটা নাও, তোমার হক, আমার তুমি মাফ করিয়ে দেবা। ঘুরে বলেন যেমনে বলেন হয়ে গেল। কিন্তু আপনি শরমের জ্বালায় বলবেন না, আদালতে আখেরাতে আপনি ক্ষমাও পাবেন না।